গাজীপুরের শ্রীপুরে পুত্রবধূর অত্যাচারে শাশুড়ির সংবাদ সম্মেলন। গাজীপুরের শ্রীপুর থেকে কবির আকন্দের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। 14 সেপ্টেম্বর 2025 রবিবার বিকাল 5 ঘটিকায় গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাশুড়ি খুকি আক্তার। তিনি বলেন, দীর্ঘ 23 বছর আগে আমার স্বামী সেকান্দর আলী মারা যায়। আমার স্বামীর মৃত্যুর পর আমার একমাত্র পুত্র নাজিম উদ্দিন এবং 2 মেয়ে শাহিনুর ও কোহিনুরকে নিয়ে অবর্ণনীয় কষ্ট করে লালন পালন করে বড় করি ও বিয়ে শাদী দেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত 8 মাস আগে আমার একমাত্র পুত্র নাজিম উদ্দিন কোনো এক অজানা রোগে হঠাৎ মারা যায়। এরপর থেকেই আমার কপালে জুটল অবর্ণনীয় দুঃখ, কষ্ট ও জ্বালা যন্ত্রণা। আমার পুত্রবধূ শেফালি আক্তার প্রতিনিয়তই আমাকে অসহনীয় অত্যাচার ও জ্বালা যন্ত্রণা করে। বর্তমানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আমার মেয়েদের বাড়ি গিয়ে থাকি। আমার মেয়ের জামাইরা বর্তমানে আমার ভরণপোষণ করছেন। সে প্রতিনিয়তই আমাকে মারধর করত। সে তার নিজের শিশু বাচ্চাদেরকে মেরে আমাকে দোষী করত। একদিন সে ওড়না দিয়ে আমার গলায় ফাঁসি দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমাকে আমার স্বামী ও পুত্রের প্রাপ্ত সম্পত্তির অধিকার দেয় না। বাড়ি থেকে বাড়ি ভাড়া উঠাইতে দেয় না। সে সব বাড়ি ভাড়া একাই জোর করে নিয়ে যায়। আদালত ও থানায় আমার নামে ও আমার মেয়েদ্বয়ের নামে, এমনকি মেয়েদের জামাইদের নামেও অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। এই ব্যাপারে আমি সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। জমি দিয়েছেন তারা বিক্রি হয়ে গেছে, তার কাছে আমাদের এই জমি নিয়ে বউয়া করতেছে আর কি। মৃত্যু আমার অত্যাচার করে অনেক। বাড়িতে করে তালা মেরে আসছে, এমনি বাড়ি ভাড়া তারা দেয় না। আপনাকে কে ভাড়া টাকা দেয় না? বউ, ছেলের বউ। ছেলে কি জীবিত আছে? না, ছেলে মারা গেছে 8 মাস হয়েছে। আপনার স্বামী মারা গেছে কত বছর? 23 বছর। 23 বছর পরে আপনি আপনার ছেলেকে মানুষ করেছেন। হ্যাঁ, এবারে আসি, এখন ভালো ছিলাম। এখন যদি বউ অত্যাচার, বউ লেগে নারী কোথায় থাকতে পারি না। আপনার ছেলেকে বিয়ে করেছেন কত বছর? আমি বিয়ে করাই নাই। তাহলে ছেলে বউ বাড়ি কেউ বিয়ে করাইছে না, তারা তারা বিয়ে করছে নিজেরাই। আপনার ছেলের বউ আপনার সম্পত্তি জোর করে নিয়ে যেতে? হ্যাঁ, বাড়িতে আমার থাকতে দেয় না। থানায় অভিযোগ করছে, থানা মামলা দিচ্ছে। যে জায়গাগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, যে আপনি বলছেন যে অভিযোগ আছে ছেলেগুলোর নামে, আপনার জায়গাগুলো কার নামে আছে? তার নামে, আমার শ্বশুরে দেয়া গেছে, 3 জনের নামে দেয়া গেছে। সেই জায়গা লিয়া করছে। নামগুলো বলেন। বাদল, কাজল, আবুল, 3 জনের নামে দেয়া গেছে। আপনার ছেলে কি? আমার ছেলে কি বেচা? ছেলেগুলো এখন আপনাকে কিভাবে সে জ্বালা যন্ত্রণা করে? আমার বাড়ির জায়গা দেয় না, থাকতে দেয় না। বাড়ি থাকতে দেয় না, অত্যাচার করে। এমনি মনে করুন ঘরের ভাড়া টাকা টাকা পয়সা কিছু আমি মেয়েদের কাছে থাকি, বাড়িতে আসি না। মেয়ের কাছে থানা মধ্যে অভিযোগ দিয়েছে কিছুদিন আগে, আমার জন্য মামলা করছে। আমি তো তারা কিছুই করি না। শুনলাম আপনাদের নামে নাকি কোর্টে মামলা আছে? হ্যাঁ, কোর্টে মামলা দিছে। কোর্টে মামলা দেওয়ার পরে থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, আবারও দিছে। তার সন্তানদের নিজে মারছে, মারে আমার অভিযোগ দিছে আরেকজনের নামে। আমার কাছে আইবার দেয় না, নাতিন বলে কমানো লাগবে। কয় নাতিন আপনার? একটা ছেলে, একটা ছেলে। বয়স কত ছেলে? ছেলের বয়স 4.5 বছর, আর মেয়ের 6 বছর মনে হয়, 6 বছর। আপনি কি অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন? নিজে নিচ্ছি, 2 দিন আগে বেশি অভিযোগ দিয়েছি, আমাকে দেয়নি। উনি বোর বিচার করার জন্য আর কি ব্যাপারটা। আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছে না? না না, যতটুকু জানি যে বাবা চৌরাস্তা আপনার বাসা, দক্ষিণ পাশে মাধ্যম বাড়ি যাবে। তো আপনি যে মার্কেট গুলো আছে বা সহায় সম্পত্তি যেগুলো ভাড়া দিচ্ছেন বা বাড়ি ভাড়া আছে, আপনার স্বামী মারা যাওয়ার পর এই ভাড়াগুলো কে উঠাচ্ছে? ভাড়া তো মনে করুন আমার ছেলের দিচ্ছেন, খাইতে খাইতে ছেলে না করে দিব, তখন নামে এটি ছেলের নামে যে আছে জায়গা বিস্কিট ঠিক করে হয়েছে। আমার একটা দিক আছে, একটা পাইতে আছে।